আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগতম। আজকের রেসিপি কাঁকড়ার বারবিকিউ। কিভাবে কাঁকড়া পরিষ্কার করতে হয় এবং যারা জিন্দা কাঁকড়া ধরতে ভয় পান এবং কী ধরনের মশলা ইউজ করলে কাঁকড়ায় কোনো বাজে গন্ধ থাকবে না, A to Z প্রশ্ন নিয়ে আজকের রেসিপিটা। তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার। কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাব। রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিতে চলে যাই। এখানে 6টা কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়াগুলো জীবিত ছিল যখন বাজার থেকে এনেছিল। যারা জীবিত কাঁকড়া ধরতে ভয় পান তারা আমার এই টিপসটা ফলো করতে পারেন। বাজার থেকে যখন এনেছিল তখন আমি ঘন্টাখানেকের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন কাটতে সুবিধা হয়। আর বাজারে কিন্তু এই জিন্দা কাঁকড়াগুলো এভাবে রশি দিয়ে বেঁধে সেল করে যেন সবার ক্যারিয়ার করতেও সুবিধা হয়। তাই সবগুলো কাঁকড়া থেকে আমি এভাবেই কাঁচি দিয়ে রশিগুলো কেটে কেটে সরিয়ে নেব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি। কাঁকড়াগুলোর কালার দেখেই বোঝা যাচ্ছে কাঁকড়াগুলো কিন্তু একেবারেই জীবিত ছিল। আর কাঁকড়া জীবিত না হলে কিন্তু কাঁকড়ার স্বাদটা ভালো লাগে না। সবগুলো কাঁকড়া আমার রশি খোলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এক এক করে তুলে দেখাচ্ছি। এখন সবগুলো কাঁকড়া আমি বেসিংয়ে ঢেলে নেব পরিষ্কার করার জন্য। আমি প্রথমে একটা কাঁকড়া দেখাচ্ছি। কাঁকড়াটা উপর দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি। এরপর কাঁকড়ার পায়ের গোড়ারগুলোর মধ্যেও দেখবেন কিছুটা ময়লা হয়তো আটকে থাকে মাঝে মধ্যে, সেটা ভাবে হাত দিয়ে একটু পরিষ্কার করে নেবেন। এখন কাঁকড়ার যে এই অংশটা দেখাচ্ছি এখান থেকে কাঁকড়াটা পরিষ্কার করাটা সবচেয়ে সহজ। এই অংশটা মানে 2টা পার্ট হাত দিয়ে 2 সাইডে 2টা ধরে একটু টান দিবেন, দেখবেন কিভাবে খুলে আসে। ভিডিওটা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি। দেখেন খুলে গিয়েছে। কাঁকড়ার উপরের খোসাটা কিন্তু আমি খুলে ফেলেছি এবং সাইডে দেখেন কিছু ময়লা আছে, আমি হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলছি। এই ময়লাগুলো যদি তুলে ফেলেন তাহলে কিন্তু কাঁকড়াটা খেতে ততটা গন্ধ লাগবে না। আর ভিতরে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা। এখানে কাঁকড়ার ময়লা এবং কাঁকড়ার মগজ দুটাই একসাথে থাকে, যেমন চিংড়ি মাছে মাথার মধ্যে থাকে সেম কাঁকড়ার মধ্যেও একই সাথে 2টা ময়লা থাকে। তাই মগজ রাখারও কোনো দরকার নেই যদি কাঁকড়াটা একেবারে গন্ধমুক্ত খেতে চান। অনেক সময় দেখবেন মানুষের কাঁকড়া রান্নাতে প্রচুর গন্ধ আসে, মুখেও দেয়া যায় না, শুধু এই একটা কারণেই। তাই এটা কল ছেড়ে হাত দিয়ে আঙ্গুল দিয়ে দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নেবেন। একটু ভিডিওটা লক্ষ্য করুন আমি কিভাবে করছি। দেখেন কাঁকড়াটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আর এটা হলো কাঁকড়ার উপরের খোসার অংশটা, যেটা খাওয়া যায় না। এটার মধ্যে কিছুই নাই খাওয়ার মতো, এটা ফেলে দেওয়াটাই বেটার। আমি এরপরেও ধুয়ে নিচ্ছি, কারণ অনেক সময় রেস্টুরেন্টে দেখা যায় কাঁকড়াটা সাজানোর জন্য উপরের খোসাটা উপর দিয়ে দিচ্ছে সাজিয়ে দেওয়ার জন্য, জাস্ট একটা সুন্দর, এছাড়া আর কিছুই না। এটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এটা এমনিতেও আমার পছন্দ না, ওই কারণেই আমিও একটু পরিষ্কার করে নিয়ে নিচ্ছি যেন একটু দেখানো যায়। সেম আমি একইভাবে দ্বিতীয় কাঁকড়াটাও আমি পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন
সাইডের এই ময়লাগুলো ফেলে দিতে হবে। আসলে কাঁকড়া পরিষ্কার করার মধ্যেই অনেক বড় একটা ব্যাপার, কারণ কাঁকড়াটা যদি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। কাঁকড়া আপনি ভুনা করে খান বা বারবিকিউ করে খান বা যেভাবেই খান না কেন, স্যুপ, যেই রেসিপিতেই দেন না কেন, কাঁকড়া পরিষ্কার করাটা হলো সবচেয়ে বড় একটা বিষয়। কাঁকড়া যদি ভালোভাবে পরিষ্কার হয় তাহলে রান্নাও ভালো হবে। বাজার থেকে যখন কাঁকড়াটা নিয়ে আসবে তখন সেই কাঁকড়াটার পলিথিন মুখটা না খুলেই আপনি এইভাবেই ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিবেন। ফ্রিজের ঠান্ডায় কাঁকড়াগুলো আর নাড়াচড়া করে না, ঠিক তখনই আপনার কাঁকড়াগুলো কাটতে সবচেয়ে সুবিধা হবে। আমি এটাই করি সব সময়, যখনই কাঁকড়া আনে আমি এই প্রসেসটাই ইউজ করি। কাঁকড়াগুলো কিন্তু আমার দেখতে দেখতে সব পরিষ্কার হয়ে গিয়েছে এবং খোসাগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই খোসাগুলো নাও দিতে পারেন, আমি জাস্ট একটু দেখানোর জন্য, এছাড়া আর কিছুই না। দেখেন কাঁকড়াগুলো কিন্তু চকচক করতেছে। এখন কাঁকড়াগুলো আমি চারোদিকে একটু বিছিয়ে নেব, যেহেতু আমি আস্ত কাঁকড়াগুলোই বারবিকিউ করব। আর আপনারা ভুনা করে এটাকে টুকরো টুকরো করে নেবেন। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ হলুদের গুঁড়া চারো সাইডে ছিটিয়ে নিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী, যেহেতু বারবিকিউ করব একটু ঝাল ভালো লাগবে। এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। চেষ্টা করবেন মশলাগুলো চারো সাইডে ছিটিয়ে দেওয়ার জন্য, এতে করে কাঁকড়াগুলো মাখতে সুবিধা হয়। 1 চা চামচ আদা রসুন পেস্ট, ফিশ সস আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। বারবিকিউ সস 1 চা চামচ এবং সামান্য সরিষার তেল। সরিষার তেল এবং বারবিকিউ সসের যে কম্বিনেশনটা, এটা অসাধারণ একটা স্মেল তৈরি করে, এটা মাস্ট দিতেই হবে। এবং 1 টুকরা লেবুর রস। লেবুর রসের কারণে আপনার টেস্টও ভালো আসবে এবং স্মেলটাও অসাধারণ আসবে। এতে করে কাঁকড়ার মধ্যেও কোনো বাজে গন্ধ থাকবে না। আমি যে মশলাগুলো দিয়েছি চেষ্টা করবেন সবগুলোই দেওয়ার। সবগুলো মশলা তো ঘরেই থাকে, শুধু সসগুলো অনেকের ঘরেই থাকে না, চেষ্টা করবেন সবগুলোই দেওয়ার জন্য। আমি সস এবং আদা রসুন পেস্টটা কিন্তু হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এবং চারো সাইডেই দিয়ে দেওয়ার চেষ্টা করছি কাঁকড়ার উপর দিয়ে। একটু হাত দিয়ে নেড়ে নেড়ে সবগুলো মশলাই একসাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি কিভাবে মেখে নিচ্ছি, একটু সাবধানে, যেহেতু কাঁকড়া হাতে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে, তাই খুবই আস্তে ধীরে আলতো হাতেই করবেন। প্রত্যেকটা কাঁকড়ার গায়ে আমি মশলাগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আমি গুঁড়া মশলাগুলো কিন্তু কাঁকড়ার উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি এই কারণেই যেন চারো সাইডেই লেগে যায়। আমি আজকে কাঁকড়াগুলো কয়লার মধ্যে বারবিকিউ করব, আপনারা চাইলে কিন্তু চুলায়ও করে নিতে পারেন। টেস্ট বেশিটা হেরফের কিন্তু হবে না, কারণ কয়লায় করাটা অনেকের ক্ষেত্রেই ঝামেলা মনে হয়। সব সময় এটা তৈরি করাও সম্ভব হয় না। যাদের কাছে ঝামেলা মনে হয় তারা কিন্তু চুলায় এটা তৈরি করে নিতে পারেন। সেম রেসিপিতে শুধু চুলায় আপনারা তৈরি করে নেবেন।
কাঁকড়াগুলো সবগুলো আমার মাখা হয়ে গিয়েছে মশলাগুলো। এখন নিচে যে মশলাগুলো আছে সেখান থেকে আমি একটু তুলে তুলে উপরে দিয়ে দিচ্ছি। খোসাগুলো আমি হাত দিয়ে একটু করে নিচ্ছি যেন জাস্ট কালারটা আসে। যেহেতু খোসাগুলো আমি রান্না করে খাবো না, তাই এত মশলা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমি হালকা দিয়ে দিচ্ছি যেন উপর দিয়ে একটু কালারটা চলে আসে, এছাড়া আর কিছুই না। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা রাখতে পারেন, আবার না চাইলে নাও রাখতে পারেন। আমি কখনোই রাখি না, যেহেতু আজকে ভিডিও বানিয়েছি তাই A to Z দেখানোর জন্যই চেষ্টা করছি। এখন কাঁকড়াগুলো আমি আবার সুন্দর করে বিছিয়ে নেব। এখন কাঁকড়াগুলোর উপর দিয়ে খোসাগুলো আমি রেখে দিব, একসাথেই রেখে দিচ্ছি। কাঁকড়াগুলো কিন্তু আমার রেডি বারবিকিউর জন্য। এখন একটা র্যাপিং পেপার দিয়ে একটু র্যাপ করে নেব। আসলে ম্যারিনেট করে রাখার মতো কিছু নাই, আমি র্যাপিং করে রাখছি যেন মশলার স্মেলটা কাঁকড়ার গায়ে পুরোপুরি ছড়িয়ে যায়। এই কারণে একটু র্যাপিং করে রাখছি। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। জাস্ট কিছুক্ষণের জন্য আমি কয়লাটা জ্বালাতে জ্বালাতে যতটুকু সময় আমার ব্যয় হয় আর কি, সেই সময়টার জন্যই আমি কাঁকড়াটাকে একটু র্যাপিং করে রাখছি যেন মশলার স্মেলটা কাঁকড়ার গায়ে পুরোপুরি ছড়িয়ে যায়। আপনারাও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন বা চুলায় সরাসরি ভেজে নিতে পারেন। আমার র্যাপিং করে বাঁধা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব কয়লাটা জ্বালানোর জন্য। কয়লা কিন্তু আমার জ্বালানো হয়ে গিয়েছে। এখন আমি র্যাপিংটা খুলে নিচ্ছি। আমার কাছে এত বড় ঢাকনা ছিল না দেখেই কিন্তু আমি পলি দিয়ে র্যাপিং করে ফেলেছি। মশলাটাও কাঁকড়ার গায়ে পুরোপুরি ঢুকে গিয়েছে এই কিছুক্ষণের মধ্যে। এখানে আমি কয়লা জ্বালিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে নেটটা দিয়ে দিব। একটু বাতাস দিয়ে কয়লাটাকে আবার একটু জ্বালিয়ে নিলাম। এখন এক এক করে কাঁকড়াগুলো সাজিয়ে নেব। একটু সাবধানে সাজিয়ে নেবেন যেন হাতের মধ্যে কয়লার তাপ না লাগে, আর কয়লার তাপটাও যেন মিডিয়াম থাকে সেদিকেও খেয়াল রাখবেন, কারণ কাঁকড়া হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। কয়লায় যেন কোনোভাবে আগুন না ধরে সেদিকে খেয়াল রাখবেন। আমি পাশে যে জায়গাগুলো ছিল সেখানে আমি খোসাগুলো রেখে দিচ্ছি যেন তাপে খোসাগুলোর মধ্যেও কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন কাঁকড়াগুলো কিন্তু আমার সম্পূর্ণ সাজানো হয়ে গিয়েছে এবং খোসাগুলো এতটাই পাতলা যে কালার চলে এসেছে। এখন এক এক করে আমি কাঁকড়াগুলো একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সাবধানে করবেন এই কাজটা।
আর ওদিকে কিন্তু খোসাগুলো এতটা পাতলা ছিল দেখে অনেকটা ভেঙেই গেছে। আসলে এই কাঁকড়াটা নেটের সাথে আটকে গিয়েছিল, আমি কোনোভাবেই তুলতে পারছিলাম না। অনেক চেষ্টা করার পরেও দেখতেই পাচ্ছেন ভিডিওতে বারবার চেষ্টা করছি আমি এটাকে একটু উল্টে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পারছিলাম না, কারণ নেটের সাথে পুরোপুরি এটা আটকে গিয়েছিল। তাই আমি অন্য কাঁকড়াগুলোর কাছে চলে গিয়েছি উল্টে দেওয়ার জন্য। এক এক করে সবগুলো কাঁকড়াই কিন্তু আমি উল্টে দিয়েছি। এখন আমি কাঁকড়াটাকে ছাড়িয়ে এই কাঁকড়াটাকেও আমি উল্টিয়ে দেব। শেষ পর্যন্ত আমি কাঁকড়াটাকে ছাড়িয়ে ফেলেছি। এখন আমি কাঁকড়াটাকে উল্টে দিব এবং হালকা একটু তেল ব্রাশ করে নেব, এতে করে কাঁকড়ার কালারগুলো অসাধারণ আসবে। তেলটা কাঁকড়ার গায়ে যখনই ব্রাশ করবেন তখনই দেখবেন ধোয়া দিয়ে ভরে যাচ্ছে, এতে করে স্মেলটাও খুব ভালো আসবে। আমি কাঁকড়ার খোসাগুলো কিন্তু সরিয়ে নিয়েছি, এতটাই তাপ ছিল যে ভেঙে ভেঙে যাচ্ছিল, তাই সরিয়ে ফেলেছি। কাঁকড়াগুলো কিন্তু আমার ওই পিঠও হয়ে গিয়েছে। আমি সবগুলো একটু উল্টে দিচ্ছি আবার। দেখা যাচ্ছে কাঁকড়াগুলো সব হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব সব এক এক করে। দেখেন কালারটা কতটা জোস এসেছে। সবগুলো কাঁকড়া তোলা হয়ে গিয়েছে, আমি একটা ডিশে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কাঁকড়াগুলো একটা ডিশে সার্ভ করে নিয়েছি এবং খোসাগুলো একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাজানোর জন্য, কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগছে না। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, আর না পাওয়া হলে সরিয়ে ফেলতে পারেন। আসলে সাজানোটা হলো যার যার সম্পূর্ণ নিজের উপর, যার কাছে যেভাবে ভালো লাগে সে সেভাবেই সাজিয়ে নিতে পারেন। আমার কাছে ভালো লাগছে না দেখে আমি এটাকে সরিয়ে ফেলছি। সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার কাছে এভাবেই ভালো লাগছে। আমি শসা, টমেটো এবং ক্যাপসিকামের সাথে সস দিয়ে সার্ভ করেছি। আপনাদের কাছে যেভাবে ভালো লাগে আপনারা সেভাবেই সার্ভ করে নিতে পারেন, আর পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন কাঁকড়ার বারবিকিউ। আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।